হাই। আপনার নাম? জি, শব্দ। না, শব্দ করা যাবে না। আমার নামই শব্দ। আপনারা ওই কুইজ প্রতিযোগিতার মানে PS5? জি। এক পিস্তল কুইজ প্রতিযোগিতায় আমি PS5 জিতেছি, পিস্তল না। এটা কি অরিজিনাল? আরে এটা তো মনে হচ্ছে খেলনা পিস্তল। খেলনা পিস্তল না? তাহলে একবার গুলি করে দেখা দি খেলনা পিস্তল নাকি? আমি আসলে কোনোদিন অরিজিনালটা হাতে নিয়ে দেখিনি, একবার ওয়েটটা চেক করতে। আমার মনে হয় আমি একটা বিপদে পড়ে গেছি, মানে ক্ষতি করবেন না, আমার কাছে না যা যা আছে আমি দিয়ে দিচ্ছি। একটা ফোন, না ফোনটা নিয়ে না, আম্মা ফোন করবে, এই কার্ড দুটো নিয়ে নি। আমাদের এসব কিচ্ছু লাগবে না। তাহলে আপনারা কারা? শব্দ সাহেব, আর একটা টু শব্দ করলে কিন্তু দেখুন, আমি আমার বাবা মার একমাত্র ছেলে, আমি মারা গেলে না আমার বাবা মা এতিম হয়ে যাবে। বাবা মা এতিম হয় না, নিঃসন্তান হয়। ও হ্যাঁ, বাট হোয়াট এভার। চুপচাপ আমাদেরকে ফলো কর, গাড়িতে উঠ। আয়। আমি কোনো গাড়িতে উঠবো না। আমার মা আবার একটু পরে ফোন দিবে, প্লিজ। আম্মু আয় জি। চুপ চুপ। আমাজান, আপনি বলেন কবুল। কবুল কবুল কবুল। আপনি বলেন কবুল। কে? আমি কেন? শব্দ কম। জীবনে আমি দেখুন, তারপরে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না। আমি বিয়ে করবো না। সেটা কর, কথা কম। বস কবুল তো কইতেছে না, ওরা বাঁচায় রাখি লাভ কি, আলাইয়া দি। তোকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে। আমি MBA করেছি। গুড। আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। আরে শুনতে পারতেছি না কি? আরে বড় নাকি? কাবুল। তিনবার কবুল বলছেন। কি মানে? না না, আফগানিস্তানের রাজধানীর নাম বলেছি, কাবুল, কবুল না। কিরে কবুল বলছস? আমি কবুল বলেছি। কখন? কি মনে হয় বলেছি? এখানে একটা সিরিজ। কেন? সিগনেচার। হ্যাঁ, দুলা ভাই। আমরা সবাই মিলে মোনাজাত করি। মানে মোনাজাত কেন আবার? তোমার দুজন বান্দাবান্দির বিবাহ সম্পাদন করি, তাদের বৈবাহিক জীবনে সুখ সমৃদ্ধি, দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা করতে পারে। আমিন। তাই না? বিয়ে হয়ে গেছে না? জি। জি, তারা আমি আসি। হ্যাঁ, ওই আমাকে মেরে ফেলবে। কোথায় যাচ্ছ চান্দু? জি। বলা কি আছে? ফটোগ্রাফার ডাক। এই ফটোগ্রাফার। হাস। জি। আরে কি? আম্মাকে ডেকে কোনো লাভ নাই। তোর আম্মাই তোর বাসার রুমে আমাকে দেখাচ্ছে। ব্লক করছিস কেন আমাকে? ডাক। আমাদের বিয়ের সব ছবি তাকে দেখায় দিন। ডাক। না, আমাকে ডাকবো না। আমাকে ডাকবো না, প্লিজ। আমাকে ছবিগুলো দেখেন। আপনি আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে? আমি আমার শ্বশুর বাড়ির বাসার ঠিকানা জানবো না? আমি কি এত খারাপ বউ? শুধু তোর বাসার ঠিকানা না, চাল খাস, তুই কোথায় কোথায় ঘুরতে যাস, সবকিছু আমার জানা আছে। জামাইদের টাইট দিতে প্লিজ, আপনি পারবেন না, বউ 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 বলবেন না। পরে আমার সঙ্গে খুব কেলেঙ্কারি হয়ে যায়। আপনাকে আমাকে দুজনকে গুলি করে মারবে। আমার সাথে মরতে কোনো প্রবলেম নেই। এই যে আবার জামাই জামাই বলছেন। আচ্ছা, আমি এখনই বলে দিই না, সমস্যা কি? আমার প্লিজ 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 প্লিজ। এই যে এভাবে যখন তখন যে তুমি আমার হাত ধরো। পারি। আচ্ছা, আপনি কেন এসেছেন বলুন তো? নাম্বারের ব্লকটা এখনই খুল। ঠিক আছে, আপনাকে কথা দিতে হবে যে আপনি আপনার মোবাইল থেকে আমার ছবিগুলো ডিলিট করে দিবেন। ব্লকটা গুলি করে দিব। না না না, পিস্তল কিন্তু লোড করা। ঠিক আছে ঠিক আছে, আপনি প্লিজ এটা সরান। খুলতে দেরি হলে চাপ লাগার সম্ভাবনা বেড়ে যাবে। খুলে দিচ্ছি, এবার প্লিজ এটা সরান। এই এটা জামার মতো কাজ করছে। জি। আর শোন, এরপরে যদি আমি তুমি করে বলবা, ওকে? আবার দেখা হবে। জি জি জি। See, আমি একটা ছেলেকে পছন্দ করি আর জোর করে আমি তাকে বিয়ে করে ফেলছি। একদম সিরিয়াসলি তোমাকে বলতেছি না। সারাদিন হইচই না করে একটু সিরিয়াস হল লাইফের প্রতি। এই, বউকে একা রেখে তুমি একা একা রেস্টুরেন্টে খাচ্ছ? আমাকে দেখার পর এরকম বউ মারা জামার মতো এক্সপ্রেশন গুলো কেন তোমার বলো তো? আমার জীবনে তো কোনো সুখ নেই, আমি কিভাবে সুখী সুখী চেহারা নিয়ে আসবো? শোনো, তুমি ভাবো
যে তুমি আমাকে বিয়ে করে ধন্য, এসব ভাবলে দেখবা সুখী সুখী ভাব অটোমেটিক্যালি চলে আসে। আনিয়ে দি, এখন নিয়ে আসছে স্বর্গের হাসি হাসাতে। বিড়বিড় করে কি বললা? জি কিছু। দাঁড়াও, আমি তোমাকে খাওয়াই দিই। হ্যাঁ হা করছো না কেন? হা করো। আপনি কেন? আচ্ছা আচ্ছা, আপনি কি চান সেটা তো অন্তত বলবেন। আপনারই বউ তার জামাইয়ের কাছে কি চায়? অনেক অনেক ভালোবাসা চায়। জোর করে বিয়ে করলে না বিয়েটা হয়ে যায় না। স্ট্যাম্পে সিগনেচার করে বিয়ে করেছো। বিয়ে যেহেতু করে ফেলেছি তাহলে ডিভোর্সও দিয়ে দিব। কোটি টাকা দাও। 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। এই কাগজে স্পষ্ট লেখা ছিল 1 কোটি টাকা দেনমোহর ধার্য করি। 1 কোটি টাকা দাও, ডিভোর্স দাও, সিম্পল। আব্বা এটা মানে পিস্তল? পিস্তল দেখলে ভয় করে এরকম? পুলিশ অফিসারের ছেলে সে পিস্তল থেকে ভয়? নাস্তার টেবিলে ইউনিফর্ম পরে এসো না। এটা একটা পোস্টারের মধ্যে আছে বাবা। না একটু দেরি হতোই, তবুও তো নাস্তা করে তারপরে ড্রেস আপ করে অফিসে যাই, দেরি হয়ে যাবে। ড্রেস পরে নাস্তা করতে আসি, তাই না? কালকে থানায় খুব একটা ইন্টারেস্টিং কেস এসেছিল। এক ছেলে এক মেয়ে পালিয়ে গিয়ে ওরা বিয়ে করেছে, একে বাড়িতে নিয়ে গেছে। তারপর মেয়ের স্টেটমেন্ট চেঞ্জ, ছেলেটি তাকে জোর করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ছেলের বাবা এসছে থানায় ছেলেকে ছুটি দিতে। আমার ক্ষেত্রে সব ভুয়া কেস, ভুল ভুল কেস। যে ইচ্ছে বাড়ি থেকে পালিয়ে যায়, বিয়ে করে, তারপর বাসায় এসে ভুল স্টেপ। যে ছেলে মেয়েদেরকে বাবা মা করে লেখাপড়া শেখান, বড় করেন, তার বাবা মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে। না, আমি না এটা মেনে নিতে পারি না। ঠিকারি, তাই না? সর্বনাশ। আমার মনে হয় যেমন ক্ষমতা থাকলে আমার ছেলে যদি এই কাজ করতো, সোজা একেবারে স্ট্রেট করি। আম্মা, কিন্তু সিচুয়েশনটা যদি একটু অন্যরকম হয়, মেয়ে যদি কোনো ছেলেকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। আমাকে না একটা মেয়ে জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। আমার বিয়ে হয়ে গেছে। মাকে বলেছিস এ কথা? না আমাকে বলেছিস এর আগে? মানে না। পারিনি। কেন? আপা প্লিজ, আমি কিন্তু আপনাদের একমাত্র সন্তান। কোলাঙ্গার থাকার দরকার নেই যে বাবা মাকে কি ভালোবাসে না, নিজেকেই ভালোবাসে স্বার্থ। শুনেছে শব্দ? এই কি ব্যাপার? আছে না করে বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠছে। আব্বা এক্সকিউজ মি। হ্যাঁ কাজই ভালো না। আসসালামু আলাইকুম। কি চলো মা? তোমরা ওকে সালাম দিলে কেন? এমনি আন্টি আসলে। কিন্তু ও কি তোমাদের থেকে বড়? হ্যাঁ আন্টি, আমরা সবাই আপুর ছোট, আপুকে অনেক সম্মান করি। আসেন। তুই এখনো ছেলেদের মতো গ্যাঞ্জামার মারামারি করিস? আর আমার এই ঝগড়াঝাটি করলে তো বাবার কাছে আগের মতো নালিশ যেত, এখন যায় বলো? ওদেরকে এমন হুমকি দিস না, ওরা ভয়ে যাওয়ার সাহসই পায় না। চলো। আমার ভুল ধারণা না। বাহ বাহ, তুমি তো দেখি প্রেমিকদের মতো এখন প্রেমিকার জন্য অপেক্ষা করছো। আমি আপনার প্রেমিক না। ঠিকই তো, তুমি তোমার জামাই। আমার প্লিজ ডোন্ট টাচ মি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো আপনার সাথে? সুন্দর করে কথা বলতে হবে। কি করছেন আপনি? ইউর নোবডি। আমি নোবডি না সুইট। আমাদের বিয়ের ছবি পাঠাবেন আমার আব্বা আমাকে, এই তো, এটাই তো। আমি আজকে এটা শেষ দেখে ছাড়বো। ছবি কোথায়? এখানে তো কোনো ছবি নেই। ছবি আমাদের তো বিয়েই হয়নি, ছবি থাকবে কোত্থেকে? মানে পিস্তল, ছবি, দেনমোহর সবকিছুই ভুয়া ছিল। মানে কি? তাহলে কেন করলেন আপনি আমার সাথে এরকম? ধরেন, আপনি কি জানেন যে আমার বাবা পুলিশ? আমার বাবা একজন পুলিশ অফিসার। আপনি যা করেছেন সেটার জন্য আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারি। আমি নিব। করতে না পারেন। আমি এরকম করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এটা আবার কোন নতুন প্ল্যান? নতুন কোনো প্ল্যান না। ওই দিন আগে আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। সেলিব্রিটি না যে টেলিভিশনে দেখে আমার প্রেমে পড়ে যাবেন। আমি আপনার সামনে দিয়ে অনেকবার হেঁটে গিয়েছি, তো আপনার দিকেই তাকিয়ে থাকতাম। আপনার মনে হয় মাথা টাথার সমস্যা না? মানে আমার নাম আফরিনা সুলতানা।
ভার্সিটিতে আপনি আমার 4 সেমেস্টার সিনিয়র ছিলেন। আমি আগে এরকম ছিলাম না, সাধারণভাবে চলতাম, কখনো আপনার চোখে পড়ি। ভার্সিটিতে তো কত শত মেয়ে, আমি তো আর আপনিও তো আমার সামনে এসে কোনোদিন বলেনি, এতে আমার দোষটা কোথায়? শোভা নামের মেয়েটাকে মনে আছে? আপনাকে আননোন নাম্বার থেকে কল দিত, সুন্দরভাবে কথা বলেছিলেন। কি যেন হলো, আপনি খুব খারাপ ব্যবহার করেছিলেন। মেয়েটা সেই ব্যবহারটা মেনে নিতে পারেনি, মেনে নিতে না পেরে সে সুইসাইড করতে গিয়েছিল। তারপরে মনে হলো আত্মহত্যা তো কোনো সমাধান না, মেয়েটা উল্টো তাকে কষ্ট দেবে। এরপরে মেয়েটা একদম চেঞ্জ হয়ে গেছে। শোভা মেয়েটা আমি, আমার ছদ্ম না। তুমি শোভা, এতদিন যা কিছু করেছো তে প্রতিশোধ নেবার জন্য, এতটুকুই। আর আমি কটা দিন মানসিক যন্ত্রণায় আমার ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে যদি আপনি আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না, সেটা আপনার নিজের মঙ্গলের জন্য। আসলে আমি সরি, সেদিন না আসলে রাগটা কন্ট্রোল করতে পারছিলাম না। আসলে আমি আমার আব্বাকে ভীষণ ভয় পাই। অবাক হচ্ছেন শুনে উদ্ভট লাগছে, সে বাবাকে ভয় পায়। বিষয়টা আসলে মেনে নেওয়াটা একটু কঠিন। আব্বাকে ভয় পাওয়ার অনেক কারণ আছে, ধরে বেদম পেটাতোটা তো এরকম না, মানে কারণ তাকে অনেক সম্মান করি তার সিদ্ধান্তকে। মানে কোনো কিছু ঠিকঠাক মতো বলতে পারতাম না, মানে সেজন্য কোনো কারোর সাথে রিলেশনে জড়াতে পারি। মাঝখানে আপনার সাথে যখন ফোনে কথা হতো না, আপনার সাথে কথা বলতে বলতে সরলতার প্রেম পড়ে গিয়েছিলাম। ওই সময় ভয় কাজ করছিল না, অন্যরকম একটা অনুভূতি। কিন্তু ঠিক তখন হঠাৎ করে আমার ছোট বোনটা থেকে না পালিয়ে গিয়ে তার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে ফেলে। আমার আব্বা এত কষ্ট পেয়েছিলেন, এত ভেঙে পড়েছিলেন, সে তার নিজের সন্তান তাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। বাবা কিন্তু পুলিশ অফিসার, খুব স্ট্রং পার্সোনালিটি, নিজের সিদ্ধান্ত বদলে ফেলি। ভাবি যে আমি আমার আব্বাকে কোনো কষ্ট দেব না, আপনার সাথে শুধু যোগাযোগ বন্ধ করে দিই। আমি না সরি বলার জন্য আপনাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু আপনার ফোন ছিল সুইচড অফ। আমি না আসলে আপনাকে ভুল বুঝে, প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, কোথায় যাচ্ছেন? থেকে দূরে। এত কিছু করলেন, তাকে ফেলে চলে যাচ্ছেন? আপনাকে ব্ল্যাকমেইল করেছি, আর কি করব আমি? কি আপনার কাছে কি আসল পিস্তল আছে? মানে? এবার না নকল না, আসল পিস্তল দেখে আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন? কি বলছেন আপনি এগুলা? আমি সারা জীবন কাবির নামে আটকাতে চাই। পান করছেন? ক্রস ফায়ারের ভয় না আপনার কথা বলেছিলাম, কপালে হয় গুলি, না হলে আপনি। আবার রাজি হয়েছেন। চলেন তো থানায় যাবো। থানায় কেন? কেন, আপনাকে বললাম না আমার বাবা পুলিশ অফিসার। চলেন। চলেন গিয়ে সালাম করে আসি। চল। এখনই যাবো না পরে যাবো? মানে কেন, আপনি না মাত্র বললেন যাবেন? আসলে তখন অনেক জোশের চোটে অনেক কিছু বলে ফেলেছি। এখন সরি, আপনার তো অনেক সাহস বাড়ানো শেখাবেন। আমি আপনার সাহস হব। তাহলে চলুন, হয় আব্বা না হলে আব্বার গুলি। আসুন।